সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে যা জানা গেল। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে যা জানা গেল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ চলছে। আগামী 10 জুলাই রাত 10টা 59 পর্যন্ত আবেদন করা যাবে। আর ফি জমা দেওয়া যাবে 13 জুলাই পর্যন্ত। এরপর চূড়ান্ত সুপারিশের কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রম শেষ করতে 1 মাসের মতো সময় লাগতে পারে বলে জানা গেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ একটি সূত্র জানিয়েছে, এবার পুলিশ ভেরিফিকেশন ফরম অনলাইনে পূরণের পর সেটি সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হবে। ভিরোল ফর্মগুলো চেক করতে কিছুটা সময় লাগবে। এছাড়া সময়গুলো সঠিক প্রক্রিয়ায় পাঠাতে হবে। সব মিলিয়ে চূড়ান্ত সুপারিশে 1 মাসের মতো সময় লাগতে পারে। তবে কাজ দ্রুত শেষ করতে পারলে চূড়ান্ত সুপারিশও দ্রুত হবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ সম্পর্কে জানতে চাইলে এনটিআরসিএর সচিব এএমএম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চূড়ান্ত সুপারিশ কবে করা হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি রয়েছে। সব মিলিয়ে চূড়ান্ত সুপারিশ করতে কতদিন লাগবে তা এখনই বলা যাচ্ছে না। এর আগে সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 1,08,22 জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। গত 22 জুন থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয়। প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অনুযায়ী দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,08,22টি এমপিওভুক্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ রয়েছে। আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে, প্রার্থীর বয়সসীমা 4 জুন 2025 তারিখে সর্বোচ্চ 35 বছর হতে হবে। যেদিন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে 3 বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ এনটিআরসি এর আপডেট নিউজ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।